সুন্নতগুলো তোমার গায়ের ভিতরে মাখায় নাও। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসা আপনার আমার দিলে লাগানোর জন্য চেষ্টা করলাম। কেমন নবীর মায়া সাহাবীদের দিলের ভিতরে ছিল। আয় এলাকার মুসলমান নওজোয়ান যুবক বৃদ্ধা বাবা পর্দার অঞ্চলের মা বোনেরা, নবীর মায়া সাহাবীদের দিলের ভিতরে কেমন ছিল, আপনার আমার মায়া কেমন আছে বাবা? নবীর প্রেমে একটু দাঁড়ায় গেলাম, যদি মনে করি কষ্ট হয়ে গেল তাহলে এটা তো ঈমানের বহির প্রকাশ হলো না, এটা নবীর প্রেমে ভালোবাসার বহির প্রকাশ হবে না। যদি মনে কষ্ট হয় তাহলে এটা নবীর আশিক কেমনে দাবি করব? নবীর জন্য আধা সেকেন্ড আধা মিনিট দাঁড়াইতে পারি না। নবীর উম্মতের দল, নবীর সাহাবীরা নবীরে কেমনে মহব্বত করতেন, নবীরে কেমনে অনুসরণ করতেন। নবীর সাহাবীদের ভিতরে এমন একজন সাহাবী ছিল যার নাম আব্দুল্লাহ আনসারী নামের সাহাবী। সাহাবীটা এত পরিমাণ গরিব, আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম গ্রামের দিকে চতুর্দিক মাথা ঘুরাই দিছিলাম, যদিও দেখি রাতের অন্ধকারে ডানে বামে দেখা যায় না, যতটুকু আমার দেখা যায় আমি দেখি আমার চেহারে অনুভব করলাম এই এলাকাটা শহরের মানুষ না, এলাকার মানুষগুলো গ্রামের ভিতরে বাস করে। কারণ এলাকার মানুষ জানে, যারা গ্রামে থাকে তারা বুঝে গ্রামের মানুষের কষ্ট, একমাত্র তারাই বুঝে। শহরের মানুষ তো তেমন বুঝতে পারবে না। তাই আপনাদের এখানে আসার পরে আমার চেহারের ভিতরে এমন একটা ঘটনা মাথার ভিতরে চলে আসলো। আহা, মনে পড়ে গেল সাহাবী আব্দুল্লাহ আনসারীর ঘটনাটা, আপনাদেরকে শোনায় যায়। দেখেন, শোনার ভিতরে আপনার আমার দিলের ভিতরে একটু টান মারে কি মারে না রে বাবা? এই ঘটনার মাধ্যমে দুইটা জিনিস পাওয়া যাবে। এক নাম্বার হলো নবীর আনুগত্য, দুই নাম্বার এই ঘটনার মাধ্যমে নবীর ভালোবাসা, আল্লাহর গোলামি, আল্লাহর জন্য জীবন কুরবানের একটা নিজেই প্রতিজ্ঞা করা যায়। সাহাবী আব্দুল্লাহ আনসারী গরিব, মসজিদে নববীতে হযরত বেলাল যখন ইকামত দেয়, আব্দুল্লাহ আনসারী সাহাবীটা মসজিদে নববীর ভিতরে পাগলের মতো দৌড়াইয়া নবী যায় নামাজে দাঁড়াইয়া যখন নামাজ আদায় করাবে, ওই সময় পাগল সাহাবীটা পিছনে দৌড়ায় চলে যায়। আহারে, সাহাবীরা তাকায় দেখে আব্দুল্লাহ আনসারী যখন সালাম ফিরায়, নবী তো নিজেই সবার আগে বের হয়ে যায়। মসজিদে নববী থেকে বের হইয়া এই সাহাবীটা নিজের ঘরে পাগলের মতো দৌড়ায় যায়। পর্দার অন্তরালের মা বোনেরা, একটু ভালো করে শোনেন, সাহাবীরা তার বিবি সহ কেমন কষ্ট করতেন। আহারে, সাহাবী আব্দুল্লাহ আনসারী এইভাবে প্রতিনিয়ত ৫ ওয়াক্ত নামাজের ভিতরে মসজিদে নববীতে যায়, আবার মসজিদে নববী থেকে চলে আসে, আবার মসজিদে নববীর ভিতরে যায়। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীরা হযরত বেলাল, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী সবাই খবরটা দেখার পর মসজিদে নববীতে ১, ২, ৩, ৪ দিনের মধ্যে কথোপকথন হওয়া শুরু হয়ে যায়। কে সাহাবী, এই ব্যক্তিটা সবার পিছনে মসজিদের নববীতে আসে, আবার সবার আগে আগে নামাজের পরে বের হয়ে যায়। চলো নবীর সামনে একটু গিয়া এই ঘটনাটা পেশ করে ধরি। একদিন নামাজের পরে মায়ার নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সামনে সাহাবীরা জোরে সোরে গোল হয়ে বসছে। হযরত ওমর ডাক দিয়া বলছে, নবী আমার, আপনার একজন সাহাবী আছে, যে সাহাবীটার নাম হলো আব্দুল্লাহ আনসারী। এই সাহাবীটার ব্যাপারে আপনার কাছে কিছু আরজু পেশ করতে চাই। নবী বলে, কি আরজু বলো? সাহাবীরা সবাই মিলে নবীর বরকতি রহমতি এই চেহারা মোবারকে তাকায় আছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কেমন নবী রহমত! সাহাবীরা ক্ষুধার্ত নিয়া দুপুরের নামাজের পরে জোহরের পরে নবীর সামনে বসছে। সাহাবীরা বলে, যখন ক্ষুধার্ত পেট নিয়া ওই সবে নবীর চেহারার দিকে তাকাইলাম, এই বড্ড ক্ষুধা পেটটা আমার নবীর চেহারা দেখা মাত্রই ক্ষুধা নিবারণ হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ,
আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে কিবরিয়া। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবিবে রাসূল। এই নবীকে ভুল বুঝিলে, এই নবীজি সুন্নত না মানলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা নবীর সামনে দাঁড়ায়া বর্ণনা পেশ করে, ও নবী আমার, আপনার সাহাবী একজন আছে, নাম হল আব্দুল্লাহ আনসারী। সবার পিছনের কাতারে এসে নামাজে দাঁড়ায় যায়। সালামের পরে সবার আগে মসজিদে নববী থেকে, আল্লাহর ঘর থেকে সবার আগে বের হয়ে চলে যায়। এর ফয়সালা কি হবে? নবী শোনা মাত্রই বলে, সাহাবীর বাড়ি কোথায়? হযরত উমর বলে, আমি চিনি। আল্লাহু আকবার। হযরত উমর বলে, ও নবী আমার, আমরা চিনি তার বাড়ি, আপনি যদি চান তবে আপনাকে নিয়ে যাব। বলা মাত্রই নবী মসজিদের নববী থেকে বের হলেন। হাঁটি হাঁটি পা পা করে মসজিদের নববী থেকে আব্দুল্লাহ আনসারী ঘরের দরজার সামনে দাঁড়াইছে। নবী ডাক দিয়া বলে, উমর, তাড়াতাড়ি করে একটা সালাম দাও। ওই ঘর থেকে যেন আব্দুল্লাহ আনসারী সালামের জবাব দিয়া দেয়। সাহাবীরা সালাম দেয়, ভিতর থেকে সালামের জবাব আসে না। হযরত উসমান দিলেন, আবু বকর দিলেন, সালামের কোনো জবাব নাই। নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা, একটু তাকায় দেখো, আমার সাহাবী ঘরের ভিতরে নাই। আমি নবী আসছি। এখন নবী আসার পরে সালামের পরে যদি আমার সালামের জবাব না দেয় তো সাহাবী কেমনে ঘরে আছে? সাহাবীরা ডাক দিয়া বলে, না নবী, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে আছে। আল্লাহু আকবার। বলা মাত্রই সাহাবীদের কথায় নবী বলে, না না, এই ঘরের ভিতরে নাই, চলে যাই। নবী হাঁটা শুরু করছে। আব্দুল্লাহ আনসারী ঘর থেকে পিছন দিকে বের হয়ে নবীরে ডাকছে, ও নবী, না না, আপনি যাবেন না, আমি একজন গরীব সাহাবী, আমার ঘরে আসছেন, কেমন করে ফিরে যান? বলা মাত্রই নবী বলে, তুমি এদিকে আসো। আব্দুল্লাহ আনসারী ক্ষুধার্ত অবস্থায় দৌড় দিছে নবীর সামনে। রাস্তার মধ্যে হামাগুড়ি খাইয়া জমিনে পাল্টি খেয়ে পড়ে যায়। আবার উঠে নবীর সামনে দাঁড়াইছে। আব্দুল্লাহ আনসারীর দুই চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে। নবী ডাক দিয়া বলে, কেন পানি ফেলাও? ও আব্দুল্লাহ, আমি তোমায় ডাকলাম কেন, সালামের জবাব দিলা না? নবীর ডাক দিয়া বলে, আপনি কেন আসছেন আমার ঘরে? আমি তো গরীব একজন সাহাবী, আমার ঘরে আপনি নবী কেন আসলেন? নবী ডাক দিয়া বলে, ও সাহাবী, আমি কেন আসছি জানো? সাহাবীরা আমাকে বলছে, তুমি নাকি মসজিদের নববীতে সবার পিছনে যায় আর সবার আগে আস। হ্যাঁ নবী, যদি আপনি শুনতে চান তবে আমার দিকে তাকায়া কখনো কান্না করবেন না। নবী হাতে হাত মিলায় বলে, কাঁদবো না। বলা মাত্রই সাহাবীটা ডাক দেয়া বলে, পয়গম্বর, আমি এমন একজন গরীব সাহাবী যে একটা কাপড় পরিধান করে আপনি নবীর সামনে আসলাম, এই কাপড়টা ব্যতীত আমার ঘরে কোনো কাপড় নাই। আপনি যখন ডাকছেন তখন আমার ঘরের ভিতরে আমার বিবিটা কাপড়টা পরিধান করে আল্লাহর কুতুবে জায়নামাজ বিছায়া সেজদায় লুটে পড়ছে। একটু আগে আমি আপনার পিছন থেকে নামাজ আদায় করে আসছি। আমার ঘরের ভিতরে আঙ্গিনা একটা বড় গর্ত খনন করে ওই জায়গায় আমার বিবিটারে আজানের পরে আমার বিবিকে নামায়া উলঙ্গ অবস্থায় করে রেখে আপনার প্রেমে আল্লাহর গোলামের জন্য দৌড়াইয়া মসজিদের নববীতে হাজির হয়ে যায়। নবী আপনার পিছন থেকে নামাজ আদায় করে ঘরে আসা মাত্রই আমি উলঙ্গ হইয়া গর্তে নেমে যাই। আমার বিবিরে
আমার কাপড়টা খুলে দেয়। ও নবী আমার যখন ডাকছেন তখন আমার বিবিটা আল্লাহর কদমে সিজদা দিছে। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। ও নবী আমার তখন আমার বিবি সিজদায় লুটে পড়ে। আপনি ডাকছেন, বিবি সটে নামাজ পড়ে আমার এটাকে কাপড়টা দিয়া আমার বিবি উলঙ্গ হইয়া ওই কত্তই নেমে পড়ছে। নবী ডাক দিয়া বলে, সাহাবীরা এর যে দান করবা, এর যে তার অর্থ দিয়া পূরণ করবা। আমি নবী তাদের জন্য দোয়া করে দেয় কিয়ামত পর্যন্ত যত আনিয়ালা উম্মত আসবে যারা এইভাবে আল্লাহ করে মানুষের সহযোগিতায় দান করবে, আমি নবী তাদের শাফায়াত করে করে আল্লাহর জান্নাত পাঠিয়ে দিব। এবার যারা এখানে বসলেন দুইটা হাত তুলবেন, যার মা নাই হাত বাড়ান, কার মা নাই? মায়ের কথা মনে পড়ে কিনা একটু তাকায় দেখেন। মায়ের কথা যাদের মনে পড়ে দুইটা হাত বাড়ান, যার মা নাই। হাতটা টান টান করেন মা হারা সন্তানরা। হাত নামান বাবা যাদের নাই হাত তোলেন। এতিম সন্তান যার বাবা নাই হাত বাড়ান, হাতটা জাগান, হাত নামান। মা নাই বাবা নাই এমন যারা তারা হাত তোলেন, দুজনেই হাত তোলেন। মা বাবা যারা নাই হাতটা নামান। তাকায় দেখি এই জায়গার ভিতরে ম্যাক্সিমাম মানুষের মা বাবা নাই। কি একটা কঠিন ব্যাপার। শীতের দিন আপনার আমার গায়ের ভিতরে মোটা মোটা কাপড় রাখা, শীতের দিনে পায়ে মোজা, মাথায় রুমাল নয়, রুম হিটার, গরম পানি। ও মা হারা সন্তান, বাবা হারা সন্তানেরা, যার মা নাই বাবা নাই, শুধু কেবলমাত্র শুধুমাত্র সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া অনন্তকালের জন্য 3.5 হাত একটা কবরের ভিতরে নামাইয়া উপরে কাঁচা বাঁশের হারাং বিছাইয়া চিরতরে মাটি দিয়া মাটারে রেখে চলে আসছেন, বাবাটারে রেখে চলে আসছেন। আসর আমার মনে পড়ে ঈদের দিন বাবার সাথে যখন ঈদে যাই, বাবারে তাকায় বলছি, বাবা তোমার চুড়োটার ভিতরে 14টা সেলাই কেন? আদরের বাবা ডাক দিছে, তোমার জুতার ভিতরে নতুন জুতা, আমার পায়ে 14 সেলাই, আমার এটা তৃপ্তি। আমি বাবারে ডাক দিছি, বাবা ঈদের দিন একটা নতুন 50 টাকার টুপি কেন নাই? বাবা বলছে, এই টুপিটা তোরে দিলাম, আর পুরান টুপিটা আমি নিলাম, এটা আমার দিলে তৃপ্তি পাইছে। ও বাবা হারা সন্তান, মা হারা সন্তান, যার মা নাই যার বাবা নাই, এমন এতিম সন্তান যারা এখানে আছো, আজকে একটা সুন্দর সুযোগ আসছে, আজকে একটা মেসেজ এখানে পাওয়া যায়। আল্লাহর ঘরে, নবীর ঘরে, আল্লাহর গোলামের ঘরে, জান্নাতের বাগানে যেই মা হারা সন্তান, বাবা হারা সন্তানরা মা বাবার কবরটারে বাগান ফুলের জান্নাতি করার জন্য যদি দাঁড়াইয়া মার জন্য 1000, বাবার জন্য 1000 করে টাকা দিতে পারে, রাসূল বলে ওই বান্দার দানের ওসিলায় মা বাবার কবরটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু